আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো আজকে আমি আরেকটি ভিডিও নিয়ে আসছি। এখানে আমি ইলিশ মাছ রান্না করব। তো এই তো মাছগুলো আমি পরিষ্কার করে তারপরে এখানে সামান্য মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, তারপরে পেঁয়াজ এগুলো দিয়ে মানে মেখে নিছি। তো এখন আমি চুলায় একটা প্যান বসিয়ে দিলাম, ওইখানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম মাছটা একটু ভাজার জন্য। ইলিশ মাছটা তো আমাদের সবারই পছন্দের একটা মাছ, আর এই ইলিশ মাছ দিয়ে তো বিভিন্ন ধরনের তরকারি রান্না করা যায়। তো এই যে মাছগুলো আমি দিয়ে দিচ্ছি। মাছগুলো খুব কড়া করে আমি ভাজবো না, একটু হালকা ভাজবো। এবার পেঁয়াজ কুচিগুলোও দিয়ে দিচ্ছি। তো আজকেও বাইরে প্রচুর বৃষ্টি, তো 2-3 দিন ধরেই প্রচুর বৃষ্টি। এখন একটু বৃষ্টিটা কমছে, সকালে ছিল, একটু বেশি ছিল। তো এই সাইডে আবার আমি মিষ্টি কুমড়ার তরকারি রান্না করছিলাম, তো এখন আরেকটু আর কি ভাজা ভাজা করব, সেই জন্য জাল করে নিচ্ছি। আমি আরেকটু পানি দিয়ে দিচ্ছি মিষ্টি কুমড়ার ভিতরে। মাছগুলো একটু উল্টে দিচ্ছি। আর জাপানে এই ইলিশ মাছগুলো বাংলাদেশ থেকে আসছে, তো এখানে বসে বাংলাদেশের মাছ খাচ্ছি। আর একটু সময় ভেজে নিব আর কি, আর একটু ভেজে নিব, কড়া করে ভাজবো না। এই মাছটা আমি আবার একটু সাইডটা নামিয়ে দিচ্ছি। আর এই মাছটা আমি উল্টাতে চাচ্ছি, কেন জানি না পারছি না। এটা ভেঙেই যাবে হয়তো। ইস, একটু ভেঙে গেছে সাইডটা।
এটা ঠিক আছে। এটাও ঠিক আছে। এটা ভেঙে গেছে উল্টাতে গিয়ে। এখন আমি এখানে পানি দিয়ে দিলাম, একবারই রান্না করব এটা। তো এখানে পরিমাণ মতো পানি দিলাম। এখন একটু নেড়ে চেড়ে দিব আর কি। তারপর এখানে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, জিরার গুঁড়া এগুলো একটু ব্যবহার করব পরিমাণ মতো। তো এই তো প্রথমে আমি জিরার গুঁড়া দিয়ে দিলাম। এখন আমি হলুদের গুঁড়া দিলাম। তারপরে এই যে মরিচের গুঁড়া। তারপর এটা হচ্ছে গিয়ে আদা রসুন পেস্ট করা, মানে একসাথে মিক্স করা। তো এইটাই এখানে আমি একটু দিব। এখন এই যে পরিমাণ মতো লবণ দিলাম, স্বাদ মতো। এটাও হয়ে আসছে প্রায় রান্না। তো এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব সিদ্ধ করার জন্য। তো এই যে আমার মাছ রান্না করা শেষ। তো আজকে এ পর্যন্ত। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।